আচ্ছা ঠাকুরজি, দেখে কি মনে হলো মায়ের মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? কোথায় আবার, দেখে তো তেমন কিছুই মনে হলো না। দিব্যি তো দাদার সাথে ঢুকলো বাড়িতে। ওইটে মায়ের ছোটদা না? বাবা, একবার বাড়িতেও ঢুকলেন না। বুঝি না বাপু, মেজখুরির ব্যাপার। বাড়ি শুদ্ধ লোককে যে কেন এমনটা করে। কিছুই না, বাবা আর ভাইদের জব্দ করার জন্য। মানুর বিয়েটা তো আর নিজের ইচ্ছা মতন হলো না। ওরে বাবা, তোরা এবার ক্ষমা দে না। মেজখুরির শরীরটা দিকে একবার তাকিয়ে দেখেছিস? কি অসুস্থ মানুষটা। থামো তো মেজদি, অসুস্থ ঠাকুমা সাদে বলতো না। এ মেয়ে মানুষটা করতে পারে না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, আমি এবার ওই ঘরেই যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? মায়ের ঘরে? বাবা হুকুম দিয়েছেন মায়ের সঙ্গে কথা বলতে না, তাহলে নাকি মা আবার গৃহ ত্যাগ করবে। তুমিও যেও না ঠাকুরজি। আমার কি দরকার? শুনেছিলাম মা ফিরছে, তাই দেখা করতে এসেছিলাম। কম কথা শুনতে হয় না শ্বশুর বাড়িতে এটার জন্য। তারা কি আর বুঝবে মা কেন চলে গেছিল, কি কারণ, মাথা খারাপ হয়ে গেছে কিনা? তারা কিছুই বুঝবে না। মায়েরা এরকম কেলেঙ্কারি করবে, মেয়েদেরকে শ্বশুর বাড়িতে কি পোহাতে হয় সেটা যদি বুঝতো। এখন তো ভালোই আছে, এখন দেশের বাইরে। বউটার কি হাল করেছিস রে? আমি করেছি। তুমি এই কথা বললে মামি? হ্যাঁ, মেজ বউ যখন যা বলেছে সে কথা মুখ থেকে খসার আগে আমি ছুটেছি। নিজের কাহন আর গাছনি বাবা, নিজের কাহন গাছনি। সারাটা জীবন যদি করেই থাকিস তাহলে বউটার বুকে এত হাহাকার কেন? বলি সে কথা একবার ভেবেছিস? বাড়ির সবাই আমাকেই দোষ দেয়, সবাই দোষ।
মেজ বউ যা পেয়েছে, আমাদের সংসারে অন্য বউরা তা পেয়েছে? একবার মিলিয়ে দেখেছে কখনো? একবারও মিলিয়ে দেখেছে অন্য বউয়ের অবস্থার সঙ্গে? ওটা কাল কেবল বলি মেজ বউয়ের চিরটা কাল যেচে দুঃখ সেদে কষ্ট। আর আমার কপাল এই যে বাড়ি ছেড়ে চলে গেল, একেবারে চলে গেল। কেন গেল? কিসের দুঃখে গেল? ছেলের পছন্দ মতো বউ হয়নি? আমার কথা একটিবার ভাবলো না? আমি একটা মানুষ, আমার কথা একটিবারও ভাবলো না? বাবা বিব, সে যে কেন ঘর ছেড়ে চলে গেল এইটা বুঝি তুইও বুঝতে পারিসনি, আর আমিও বুঝতে পারিনি। সে কথা যাক যাক, এখন ঘরে মানুষ, ঘরে ফিরে এসেছে। ও বাবা, তার শরীরের যে অবস্থা দেখলো, আরে ডাক্তার বুদ্ধি দেখিয়েছিস তো রে? বলি মামি, ঘরেই তো ডাক্তার। ছেলের ওষুধ ছুঁয়েও দেখে না, চিরকালের জেদি। মনের গুণে কোনোদিন শান্তি পেল না। আর আমি সারাটা জীবন সাধ্যের বাইরে গিয়ে করেও তার মন পেলাম না মামি। কেন কেন মনের দোষ দিচ্ছিস বল দেখিনি? কেন মনের দোষ দিচ্ছিস? হ্যাঁ বলি, ব্যাধি কি আর দেহে হয় না? বলি তার এখন চিকিৎসা দরকার। মামি, এই তো দেখলে নিজে চোখে মাথার গন্ডগোল। হ্যাঁ বাবু, তার মন আর মাথার হদিস সারাটা জীবনও তুই পেলি না রে। তো বাবা, বড় ফাঁকি পড়ে গেলি রে, বড় ফাঁকি পড়ে গেলি। আমাকে চল, একটু নিয়ে চল, আমাকে একটু এগিয়ে দে বাবা, আমাকে একটু এগিয়ে দে। এইখানে আপনাকে ছাপিয়ে দিতে হবে জ্যাঠামশাই। মারে, এইটা তুই আবার ভরসা করে আমার হাতে দিবি? হ্যাঁ দিবি মা? এই মুখ্য বেকুবের হাতে আবার ভরসা করে দিবি? আমাদের হাতে যে বেশি সময় নেই। বেশি সময় নেই মানে? মা যেন ওইটা দেখে যায়। যত তাড়াতাড়ি হয় এ বই আমাদের ছাপাতেই হবে। কত টাকা লাগবে জ্যাঠামশাই? টাকার কথা কেন জিজ্ঞেস করছিস? যোগু জ্যাঠাকে টাকার কথা জিজ্ঞেস করছিস? এইটা তো আমার পাপের প্রায়শ্চিত্তি রে। আমার পাপের প্রায়শ্চিত্তির, যে প্রায়শ্চিত্তি করার সুযোগ তুই আমাকে করে দিচ্ছিস। হ্যাঁ রে মা, আমার যা কিছু আছে আমার সব কুড়িয়ে বাড়িয়ে প্রয়োজনে ঘটি বাটি বিক্রি করে সবকিছু বেচে দেবো আমি। এইটা আমি চাপা, আর কোনো আহাম্মকি করবো না, ভালো প্রেসে চাপাবো, তারপর বইখানা যখন তোর মায়ের হাতে তুলে দিবি না, তখন দেখবি সে নতুন আয়ু পেয়েছে, রোগ ভোগ সব দূরে সরে গেছে, সে উঠে বসেছে দেখবি। দু হাত
আশীর্বাদ করবে, দু হাত তুলে তোকে আশীর্বাদ করবে। দে আমাকে দে। আমি নিলাম দায়িত্ব, নিলাম। শুনেছো মায়ের কাণ্ড কারখানা? শুনেছো? কেন, কি হয়েছে? ওনার কাণ্ড ঘটাবার তো শেষ নেই, একটা না একটা কাণ্ড ঘটিয়েই চলেছেন। ছোট ঠাকুরপোকে বলেছেন এখন থেকে নাকি উনি বারান্দায় শোবেন। মা ঘরে শোবেন না কেন? তা আমি কি জানি, সন্ন্যাস টন্যাস নেবে হয়তো। ওই কাশিতে গিয়েছিলেন না, সেখানেই হয়তো নিয়েছে। আর ছোট ঠাকুরপোরও বলিহারি। মা বললেন আর অমনি তেরপাল কিনে নিয়ে চলে এলেন, বারান্দা থাকবেন বলে। মাতৃ আজ্ঞা বলে কথা। কি রে, তুই কি ঘাবড়ে গেলি? ঘাবড়াস না, সদ্য তো বিয়ে হয়েছে, আমাদের এসব দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। কদিন থাক, দেখবি তোরও অভ্যেস হয়ে যাবে। তবে তোর একটা সুবিধে আছে, তোকে তো আর এখানে চিরটাকাল থাকতে হবে না। শেষ ঠাকুরপোর ছুটি শেষ হলে তুইও তার সঙ্গে সঙ্গে চলে যাবি। সত্যি বাপু, বলতে হয় তুই কপাল করে এসেছিলি। মা নিজে বলেছেন যে মা বারান্দায় শোন। বারান্দাটা তো পুরোটা খোলা, হাওয়া। মা রুগী মানুষ, সারা রাত বারান্দায় শুলে ঠান্ডা লেগে শরীরটা আরো খারাপ হয়ে যায়। তোমাকে অত চিন্তা করতে হবে। যখন প্রথম শুনেছিলাম আমিও ভেবেছিলাম মায়ের মাথার গন্ডগোল হয়েছে, কিন্তু এখন বেশ বুঝতে পারছি উনি ঠিক আছে। উনি যদি চুপচাপ থাকতেন, শান্ত থাকতেন, তাহলে বুঝতাম ওনার কিছু একটা হয়েছে। কিন্তু উনি যখন আবার শুরু করেছেন, তাতেই মালুম হচ্ছে উনি বেশ আছে। সে যুব তোমার হয়ে গেছে? হ্যাঁ দিদি, হয়ে এসছে। আমার আবার কি, শুধু শুধু বাড়ির লোকগুলোকে কতদিন কি হয়রানিটাই না করলেন। তুমি যখন এতই কাশছো, মেঝেতে কেন শুয়ে আছো? উপরে গিয়ে শোও না। এসব কি শুনছি বেজে বউ? তুমি নাকি বারান্দায় শোবে? গেল বলো, তুমি নাকি বারান্দায় শোবে? কদিন ধরেই ভাবছি দক্ষিণের বারান্দাখানা ছিট টাঙিয়ে দিয়ে সেঁকে নিয়েছি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল মেজে বউ?
চারদিক খোলা। জ্বরের মধ্যে খোলা হওয়াই ভালো। তাছাড়া ওই দক্ষিণের বারান্দাতেই মরবার স্বাদ আমার। মেজ বউ, কেন এমন অলক করে কথা বলছো? অলক্ষণ কেন করছি? এখন বলে তো জয় জয়কার। কি জানে কবে কপালে মরণ আছে। মেজ বউ, তুমি কি কোনো কথা শুনবে না? সারা রাত আমি কিসে মরি, তোমার ঘুম ভেঙে যায়, সে তো ঠিক না। ওখানে সরিয়ে নেওয়াই ভালো। বাহ 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 বাহ, আমার ঘুমটাই বড় হলো। আমি ঘুমোবো আর তুমি কিসে মরবে সারা রাত ধরে? কি করি বলো, নিজের থেকে তো আর নিজেকে সরিয়ে নেবার উপায় নেই। কোথাও তো শোয়া হবে না, সব বারান্দা টারান্দা কোথাও না। তুমি এই ঘরেই থাকবে মেজ বউ, তুমি এই ঘরেই থাকবে। এই ঘরে থাকবে। এই এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে কি? আমি জানতে চাই এসব কি হচ্ছে? বাড়ির মধ্যে একটা জিনিস লাগানো হচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করার দরকার বোধ করো না। একটা পাগল ছাগল মানুষ কি বললো আর সেজন্য এখন কোথায় যাচ্ছিস? মার জন্য বিছানা বালিশ আনতে যাচ্ছি। একদম যাবে না, যাবে না তুমি। ওই সব বললে কিন্তু আমি টান মেরে ফেলে দেবো। এই আমি তো কিছু বলছি রে, কিছু বলছি তো। হ্যাঁ